হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট প্রোডাক্ট সার্ভে ফর্ম ইউজিং গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্ম ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে প্রোডাক্ট সার্ভে ফর্ম আমরা তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই প্রোডাক্ট সার্ভে ফর্ম ছাড়াও কীভাবে আমরা যে আমাদের এই গুগল ফর্মের মাধ্যমে যে আমরা অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারি, তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমরা এই গুগল ফর্মের যে টোটাল ওভারভিউ যে বিষয় আছে, যে বিগিনাররা কীভাবে গুগল ফর্ম ব্যবহার করতে হবে, তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা এই ভিডিও দুটি আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখন ধরুন আমরা গুগল ফর্মের ধরুন আমরা এখান থেকে সার্চ করে ঢুকতে পারি, অথবা যদি আমরা এই যে এখানে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, তাহলে আমরা গুগল অ্যাপসে আসবো। আসার পর নিজ দিকে এসে আমরা এই যে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে চলে আসতে পারি। বাস গুগল ফর্মে আসার পরে কাজটা করার জন্য আমরা এই যে ব্ল্যাঙ্ক ফর্মে এখানে ক্লিক করে বাস আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেব। বাস ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করব আমাদের প্রোডাক্ট সার্ভে ফর্ম, তো সেই ক্ষেত্রে এটার আমাদের কী কী বিষয় থাকবে সেটা কিন্তু আমি নোটপ্যাডে এখানে সুন্দরভাবে লেখা আছে। তো এখানে ধরুন প্রথমে আমার এটা কী থাকবে, আমার নামটা থাকবে। এই যে এখানে আমার যে প্রোডাক্ট সার্ভে ফর্ম, একটা সার্ভে আমি তৈরি করব যে প্রোডাক্টের উপরে, সেই ক্ষেত্রে নামটা থাকবে। বাস তারপর এখানে বিভিন্ন কোশ্চেনগুলো থাকবে, সেই ক্ষেত্রে কী কোশ্চেনগুলো থাকবে এই জায়গার নিচে দেওয়া আছে। এগুলো আমি এখান থেকে নিয়ে আপনাদের বিষয়গুলো সেখানে দেখাবো। দেখেন প্রথমে এই যে প্রোডাক্ট সার্ভে ফর্ম, এটার মধ্যে কি যে কাস্টমারের ইনফরমেশনগুলো সেগুলো থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা এখানে এটা সিলেক্ট করে আমি কপি করলাম। বাস কপি করে আমি এখানে ধরেন যে এই যে এখানে বা এখানে আমি যেখানে পেস্ট করি না কেন, এক জায়গায় পেস্ট করলে আর জায়গায় অটোমেটিক চলে আসে। যেমন আমি যদি এই যে এখানে ধরেন আমি এখানে এই যে উপরে আনটাইটেল ফর্ম এখানে ক্লিক করে এইটা আমি ধরেন ডিলিট করে দিই, আমি যেটা পেস্ট করি, পেস্ট করলাম। তাহলে পেস্ট করার সাথে সাথে এখানে পেস্ট করলাম, এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে। যে তাই এইটা আমি যেটা ছিল এইটা আমি এখান থেকে আনটাইটেল ফর্ম ডিলিট করে দিলাম। বাস ডিলিট করার পরে এখন এখানে আমি যে চলে আসি, এখানে আসার পর আবার এই যে উপরে যেটা আছে এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এখানে বা এখানে যেখানে এক জায়গায় দিলে আর জায়গায় অটোমেটিক চলে আসে। তাহলে আমাদের এখানে যে আমাদের সার্ভে যে ফর্মটা আমরা তৈরি করব সেই প্রোডাক্টে, সেটার কিন্তু আমরা এখানে টাইটেলটা দিলাম। বা দেওয়ার পরে এখন এখান থেকে ধরেন আমরা এই যে এটা এখান থেকে সিলেক্ট করে আমরা চাইলে যে বোল্ড, ইটালি, আন্ডারলাইন, তারপরে চাইলে আমরা এখান থেকে যে লিঙ্ক আমরা এখানে ক্লিক করার পরে চাইলে এই টাইটেলের মধ্যে আমরা এখানে লিঙ্কও দিতে পারি। আপনি চান যে এই প্রোডাক্ট সার্ভে ফর্মের উপরে কোনো লিঙ্ক থাকলে সেটা আপনি এখানে দিতে পারেন। তো আমি লিঙ্ক দিব না, এটা ক্যান্সেল করে দিলাম। বা তারপরে এই যে এই ফর্মেট যেটা করলাম, এটা যদি আপনি এখানে রিমুভ করতে চান, এই যে এখানে রিমুভ ফর্মেটিং ক্লিক করলে বাস রিমুভ হয়ে গেল। এখন ধরুন জাস্ট যদি আমরা বোল্ড করে রাখলাম, বাস এটা হচ্ছে আমাদের এখানে যে এই প্রোডাক্টের যে সার্ভে আমরা এইটা ফর্মটা তৈরি করবো সেটা টাইটেল দিলাম। তারপরে এখানে ফর্ম ডিসক্রিপশন, তা আপনি এই সার্ভে ফর্মের যে প্রোডাক্টের উপর করবেন সেটা ডিসক্রিপশনটা আপনি এখানে লিখবেন। তাহলে আমার এখানে ধরুন ডিসক্রিপশন লেখা আছে, এই যে এটা আমি ডিসক্রিপশনটা এখান থেকে সিলেক্ট করে বাস আমি কপি করে আমি এখানে গিয়ে পেস্ট করে দিলাম। বাস আপনি যদি লেখা থাকে কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি টাইপ করে দিতে পারেন। বাস এখন এটা কি যে প্রোডাক্টের আপনার সার্ভে ফর্ম, মানে প্রোডাক্টের এইটা আপনার যে গুণাগুণটা, মানে এটা একটা ফিডব্যাক আপনি এখান থেকে আপনার কাস্টমারের কাছ থেকে নেবেন, সেই বিষয়ে আপনার ডিসক্রিপশন এখানে লিখবেন যে প্রোডাক্টটা এটা কাস্টমাররা যে এটার স্যাটিসফ্যাকশন কীরকম, এটার গুণগত মান কীরকম, এটার কোনো ব্যাড গুড কীরকম আছে, সেই বিষয়গুলো আপনার এখানে কোশ্চেনের মাধ্যমে কাস্টমারের কাছ থেকে মানে তাদের আপনি ফিডব্যাকটা জানবেন। তো সেই বিষয়টা হচ্ছে আমাদের এখানে এই যে এই সার্ভে রিপোর্টের মাধ্যমে প্রোডাক্টের আমার সেই বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। তো এখন ধরুন আপনি এই ডিসক্রিপশন দেওয়ার পরে এখন এই ডিসক্রিপশনটা আপনার সেমভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে যে বোল্ড, ইটালি, আন্ডারলাইন, তারপর লিঙ্ক দিতে পারেন, তারপরে এই যে বুলেট নাম্বারিং, তারপরে এখানে আপনার এই যে রিমুভ ফরম্যাটিং করতে পারেন। এখানে অপশন দেওয়া আছে, আমরা এখানে টাইটেল রিমুভ করছি, এই বিষয়গুলো সেমভাবে ডিসক্রিপশনে করতে পারেন। এখন ধরেন এগুলো আপনি ইউজ করার অপশন দেওয়া আছে। বাস তারপর ধরেন এখানে যে লিঙ্কের অপশনে দেওয়া আছে, আপনি যে কোনো জায়গায় লিঙ্ক করতে চান তাহলে সেটা আপনি লেখা বা আপনি এখান থেকে লেখা সিলেক্ট করে এই যে লিঙ্কে যে আপনি জায়গায় লিঙ্কও দিতে পারেন, অপশন দেওয়া আছে। বাস এখন আমরা এখান থেকে টাইটেল ডিসক্রিপশনের পরে তারপর আমাদের কোশ্চেনের পর্বগুলো, এখন আপনি এখান থেকে কী কী ধরনের কোশ্চেন আপনার এখানে রাখবেন সেই বিষয়টা। তাহলে এখন ধরুন আমরা এখানে প্রথমে কি থাকবে যে এখানে তো প্রোডাক্ট সার্ভে ফর্ম, এটা কাস্টমারের ইনফরমেশনের বিষয়গুলো থাকবে। তাহলে আপনি প্রথমে কাস্টমারের নেম থাকবে। তাহলে কাস্টমারের নেমের মধ্যে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম আলাদা দিতে পারেন, অথবা সরাসরি আপনি কাস্টমারের নেম এখানে লিখে দিতে পারেন। তাহলে কাস্টমার সরাসরি নাম লিখবে, অথবা ধরুন জিনিসটা আপনি যদি এখানে ফার্স্ট নেম লিখে দিলাম। বাস ফার্স্ট নেম লেখার পরে এখানে যখন ফার্স্ট নেম লিখলাম, এখানে অটোমেটিক কিন্তু শর্ট আনসার চলে আসছে, এখানে শর্ট আনসার চলে আসে। তো এখানে চলে আসার পরে এখন আপনার ফার্স্ট নেমটা আমরা এখানে কি কাস্টমার লিখবে, শর্ট আনসারে থাকবে। বাস থাকার পরে এখন আপনি এটা বোল্ড, এটা আন্ডারলাইন এগুলো করতে পারেন। তো এখানে ধরুন আমি শুধু নামটা এখান থেকে সিলেক্ট করে বোল্ড করে দিলাম। বাস আপনি তো অনেকগুলো করতে পারেন। বাস তারপরে এখানে ধরুন আপনারা কি করতে পারেন, এখানে এই যে ফার্স্ট নেমটা কি কাস্টমার কি আপনার কি এটা ম্যান্ডেটরি দিতেই হবে, যেটা দিতে হবে মাস্ট বি, সেটার ক্ষেত্রে আপনি রিকোয়ারটা অন করে দেবেন। তো এটা আমার দিতে হবে অবশ্যই, তো এটা অফ করা আছে, আমি এখান থেকে ক্লিক করে অন করে দিলাম। বাস তারপরে ধরেন
এখান থেকে যদি আপনি এই যে এখানে আসার পরে চাইলে আপনি ডিসক্রিপশনে যে এখানে কিছু লিখতে পারেন। আপনি চান যে এই ফার্স্ট নেমের বিষয়ে এখানে কিছু লিখবেন, লিখতে পারেন। তবে লিখবো না, এটা ধরুন আমি এখান থেকে টিকমার্ক উঠাই দিলাম। বাস তারপরে এখানে নিচে আসলে আরো দুইটা অপশন দেওয়া আছে কি, আপনার এই যে ফার্স্ট নেমের যেটা আপনি লিখলেন, আপনি চাইলে এটা ডুপ্লিকেট করে আপনি নিচে একটা নিতে পারেন, যে আপনার লাস্ট নেমের জন্য আপনি ধরুন এখান থেকে যে আপনার না নিয়ে আপনি এই যে এখান থেকে ধরুন অ্যাড না করে আপনি সরাসরি ডুপ্লিকেট করে নিয়ে আপনি সেটার মধ্যে লাস্ট নেম আপনি লিখতে পারেন। তারপর চাইলে আমরা এই যে এখান থেকে আপনার ডিলেট, আপনি চান যে ডিলেট করে দেবেন, এখানে অপশন আছে ডিলেট করতে পারেন। তো আমি ডিলেট করবো না, আমি এখান থেকে ডুপ্লিকেট করবো। তাহলে আমি এই যে ডুপ্লিকেট এখানে ক্লিক করলাম, তাহলে এখানে তো ফার্স্ট নেম কিন্তু আরেকটা চলে আসছে কোশ্চেন, তার একটা কোশ্চেন চলে আসলো। তাহলে এখানে ফার্স্টে থেকে শুধু কি লিখে দেবো আমি এখানে লাস্ট, বাস। আর কিন্তু এখানে যে নেম বোল্ড দেখেন এখানে সবকিছু ঠিকঠাক মধ্যে আছে, বাস। তারপরে ধরেন এখানে আমার কিন্তু রিকোয়ার্ড এটা কিন্তু থাকবে লাস্ট নেমে। রিকোয়ার্ড থাকলে কি কাজ হয়, এই দেখেন উপরে কিন্তু স্টার মার্ক তৈরি আছে, যে রেড কালার স্টার মার্ক, তার মানে কি এই ফিল্ডটা অবশ্যই আমাকে ফিল আপ করতে হবে। তাহলে এখন কাস্টমার যখন তাদের এই বিষয়গুলো ফিল আপ করবে তখন ফার্স্ট নেম লাস্ট নেম মাস্ট বি লিখতেই হবে। এই সেই ক্ষেত্রে যদি রিকোয়ার্ড অন করা থাকে তাহলে লিখতে হবে, যে স্টার চিহ্ন আসে এরকম, বাস। এখন ধরুন ফার্স্ট নেম লাস্ট নেম চলে গেল, বাস। তারপর এখন আমাদের পরে কি থাকবে, আমরা যদি এদিকে আসি, তারপরে কাস্টমারের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, এই বিষয়গুলো। তো এখন আমরা এদিকে আসি, আসার পর ধরুন আবার আমরা ডুপ্লিকেট করতে পারি, অথবা ডুপ্লিকেট ছাড়া আমরা যদি এই যে এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করি, বাস আমাদের পরবর্তী কোশ্চেন লেখার অপশন চলে আসছে, বাস। এখন আমরা এখানে কাস্টমারের কি থাকবে অ্যাড্রেস, বাস। অ্যাড্রেসটা সেম আমরা এটা ধরুন এখান থেকে বোল্ড করে দিলাম, বাস। অ্যাড্রেসটা যখন লিখবে, এখন অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু লেখার সাথে সাথে প্যারাগ্রাফ চলে আসছে এখানে। তাহলে অ্যাড্রেসটা যেহেতু একটু বড় হবে, মানে অ্যাড্রেসটা একটু বড় হয়, এই কারণে প্যারাগ্রাফটা দিলে এখানে কি এই যে লেখেন লং আনসার টেক্সট, কিন্তু শর্ট যখন এখানে শর্ট আনসার থাকে তখন কিন্তু শর্ট আনসার, মানে এই ক্ষেত্রে কিন্তু শর্ট আনসার। আমরা যদি উপর আসি দেখেন এখানে ক্লিক করলে এই যে শর্ট আনসারের ক্ষেত্রে এখানে শর্ট আনসার টেক্সট, মানে আনসারটা ছোট হবে। আর যখন আমাদের কোনো বড় আনসার হবে সেখানে প্যারাগ্রাফ ইউজ করবো, আর প্যারাগ্রাফের ক্ষেত্রে যে লং আনসার টেক্সট, মানে আনসারটা একটু বড় হবে, সেটা অটোমেটিক নিয়ে নেয়। বাস অটোমেটিক না নিয়ে নিলে আপনারা এই যে এখান থেকে যা দেখাই দিবেন। তাহলে অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি রাখবো, প্যারাগ্রাফ রাখবো, যেহেতু অ্যাড্রেসটা একটু বড় হবে, বাস। তারপরে যদি অ্যাড্রেসটা মনে হয় যে আপনাকে মাস্ট বি এখানে কাস্টমাররা ফিল আপ করতেই হবে, তাইলে বলছে আমরা কি এখানে রিকোয়ার্ড দেখাই দিব। আর যদি মনে করেন যে এটা ম্যান্ডেটরি না দেখাইলে হবে, সেক্ষেত্রে এটা আমরা এখানে অফ করা থেকে অফ করে রাখবো। তাহলে ধরুন এটা আমি কি করলাম, এখান থেকে অফ করে রাখলাম, ম্যান্ডেটরি দিলাম না। আপনি চাইলে যদি প্রয়োজন বোধ করেন তাহলে আপনি এখান থেকে অন করে দিতে পারেন, বাস। তারপরে এখান থেকে মনে করেন যে আমরা বলছি এখান থেকে এসে আমরা চাইলে ডিসকাশন দিতে পারি অ্যাড্রেসের বিষয়ে, আমরা দিব না, বাস। এখান থেকে আমরা এই উদাহরণ রাখলাম, বাস। রাখার পর আবার আমরা এখান থেকে অ্যাড কোশ্চেন এখানে আসি, আসার পরে এখন আমাদের তারপরে আমাদের এখানে কি বলছি, এখানে দেওয়া আছে আমাদের, আমরা আবার দেখে নিচ্ছি এখানে কি অ্যাড্রেসের পর কন্ট্যাক্ট নাম্বার, তার আছে ইমেল। তাহলে আমরা এখানে চলে আসি, এখন আমরা দিলাম কি এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার, বাস। কন্ট্যাক্ট নাম্বার এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম, বাস। এখন কন্ট্যাক্ট নাম্বারটা এখানে কি এই যে শর্ট আনসার এটা থাকবে, বাস। তারপর এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই মাস্ট দিতে হবে, তো এটা আমরা রিকোয়ার্ড অন করে দিলাম, বাস। এখন এই যে রিকোয়ার্ডটা আমরা এখান থেকে এই যে অন অফ এটা করি, ডিফল্ট কিন্তু এটা অফ করা থাকে। মানে আপনি যদি মনে করেন যে আপনার প্রত্যেকটা ফিল্ড কাস্টমারকে ফিল আপ করতে হবে, মানে এটা আপনি ডিফল্ট অন করে রাখবেন, তাহলে আপনার এই সেটিং থেকে যদি আপনার নিজ দিকে আসার পরে এই যে কোশ্চেন ডিফল্ট এখানে যে আপনি যদি এই যে মেক কোশ্চেন রিকোয়ার্ড বাই ডিফল্ট, এটা আপনি যদি এখানে অন করে দেন, এই অপশনটা অন করে দিলে তাহলে আপনি এই যে রিকোয়ার্ড অপশনটা গিয়ে দেখবেন আপনার এটা ডিফল্ট কিন্তু অন করা থাকবে। তো আপনি যদি এরকম প্রয়োজন বোধ করেন যে প্রত্যেকটা ফিল্ড কাস্টমার ফিল আপ করবে, তাহলে আপনি অন করে দিতে পারেন। তো আমি তো প্রত্যেকটা ফিল্ড অন করবো না, তাহলে ডিফল্ট অফ করা থাকে, আমার যেটা প্রয়োজন সেটা শুধু আমি অন করে দিব, বাস। এই বিষয়টা ধরুন আমরা এখান থেকে করলাম যে কন্ট্যাক্ট নাম্বারটা অন করা থাকবে। তারপরে এই কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে এখানে ধরেন আমরা যে বিষয় ইউজ করতে পারি, আমরা যদি এখানে আসি, আসার পরে এই যে রেসপন্স ভ্যালিডেশন আমরা এইটা দেখাই দিব। তো এটা কেন দেখাবো, যে কন্ট্যাক্ট নাম্বার, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে আমাদের ফোন নাম্বারটা অবশ্যই নাম্বার টাইপের হবে। তারপরে এখানে আসার পরে তো নাম্বার টাইপের হবে, সেক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা কোনটা নিব, আমরা হোল নাম্বার, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে নাম্বার থাকবে এবং হোল নাম্বার থাকবে, সেটা দেখাই দিব। কিন্তু যদি এখানে ধরেন আপনার হোল নাম্বার বা নাম্বার না হয়ে যদি অন্য কোনো কিছু লেখে কোনো কাস্টমার, সেই ক্ষেত্রে যে এররটা ধরবে, একটা এরর ধরবে, সেই এররটা কি ধরবে, এই যে এখানে লেখা আছে কাস্টম এরর টেক্সট, আমরা এখানে এররটা লিখে দিব। যদি নাম্বার না হলে সেখানে অন্য কিছু লিখলে কোনো কাস্টমার সেক্ষেত্রে এরর ধরবে, তাহলে আমরা এখানে লিখে দিলাম ধরেন ইনকারেক্ট ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, ইনকারেক্ট কন্ট্যাক্ট নাম্বার, বাস। এটা আমরা লিখে দিলাম, বাস। এইভাবে ধরুন বিষয়গুলো আপনি লিখে দিলে জিনিসটা সুন্দর হবে আপনার, বাস। এটা করার পরে এখন আমাদের কন্ট্যাক্ট নাম্বারের পর্ব শেষ। তারপরে আমরা আবার এখানে আমরা এক কোশ্চেনে গিয়ে পরবর্তী কোশ্চেন আমরা কি ইমেল, বাস। ইমেল দিলাম, সেম ভাবে ইমেলটা আমরা বোল্ড করে দিয়ে এখানে এটাও কি শর্ট আনসার থাকবে, বাস। তারপর আমরা ইমেল অবশ্যই দিতে হবে, তাই আমরা এখান থেকে রিকোয়ার্ড অন করে দিলাম, বাস। তারপর ইমেলের জন্য আমরা সেম ভাবে এখানে এসে
আমরা রেসপন্স ভ্যালিডেশনে যাব। বাস তারপর ইমেলের ক্ষেত্রে এখানে কি থাকবে, নাম্বার থাকবে না, থাকবে কি টেক্সট। তা টেক্সটের পর এখানে কিন্তু এই যে অপশনের মধ্যে এখানে কি থাকবে, ইমেল। তো আমরা এই যে এখানে যদি ইমেল এই অপশনটা না দিই, তাহলে কাস্টমার যদি ইমেল লিখতে গিয়ে কোনো ভুল লেখে, ধর ইমেল লিখতে গিয়ে যদি ইমেলে @ বা এখানে ডট না হতে, তাহলে কিন্তু ইমেল হয়ে যাবে। যদি আমরা ইমেল না দেখাই, এখানে ইমেল এখানে না দেখালে, যদি এখানে অন্য কিছু থাকে ইমেল ছাড়া, তাহলে কাস্টমার যখন এখানে ফিল আপ করবে ইমেলের মধ্যে @ বা ডট ছাড়া যদি ভুলক্রমে এগুলো না দিলেও কিন্তু ইমেলটা হয়ে যাবে। কিন্তু যদি আমরা ইমেল দেখাই, এখানে ইমেল দেখালে কিন্তু মাস্ট বি একটা ইমেল যেরকমই থাকে সেরকমই দেখাতে হবে, যে @ আর ওই যে .com এগুলো না দিলে কিন্তু ইমেলটা হবে না। তাহলে ইমেল দিলে ইমেলের যেরকম থাকে সেরকম মাস্ট বি দিতে হবে। এটা হচ্ছে আমাদের এখানে আমরা ভ্যালিডেশনগুলো দেখাই দিব। বা দেখানোর পরে রিকোয়ার্ড থাকবে ইমেল মাস্ট বি দিতে হবে। বাস এইভাবে পর দেওয়ার পর ইমেলের পরে আমরা আবার এখানে অ্যাড কোশ্চেন আসি। বাস আসার পরে তারপর এখানে কি দেওয়া আছে, বাস আমরা কিন্তু ইমেলের মধ্যে এখানে ধরুন আরেকটা বিষয় আমাদের লেখা দরকার ছিল, যে ইমেল যদি মনে করেন আপনার ভুল দেয়, সেই ক্ষেত্রে কি এররটা আসবে, এই যে কাস্টম এরর টেক্সট এখানে আমরা লেখা দিব। যে ইমেল যদি ভুল দিলে এখানে কি আসবে, যে আমরা দিলাম কি নট ভ্যালিড ইমেল। বাস আমরা ধরুন লিখে দিলাম ইমেল ভুল দিলে এই এররটা দেখাবে, নট ভ্যালিড ইমেল অ্যাড্রেস, মানে ইমেল অ্যাড্রেসটা সঠিক নয়, এরকম আসবে। আচ্ছা বাস তারপর আমরা এটা দেওয়ার পর আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। বাস পরবর্তী কোশ্চেনে কি থাকবে, আমরা এখানে আসি। আসার পর ইমেলের পর দেওয়া আছে আমাদের এই যে এই কোশ্চেনটা, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করে এখানে ধরুন আমরা পেস্ট করে দিলাম, যেহেতু আমার লেখা আছে। তাহলে এই কোশ্চেনটা এখানে কি, হাউ লং হ্যাভ ইউ বিন ইউজিং দিস প্রোডাক্ট অ্যান্ড হোয়াই। তাহলে এই কোশ্চেনটা কাস্টমার এখানে কি লিখবে, যে আপনি যে আমাদের এই প্রোডাক্টটা যে আপনি ইউজ করতেছেন, সেটা আপনি কত সময় যাবত ইউজ করতেছেন এবং কেন ইউজ করতেছেন, তো সেই বিষয়টা কাস্টমার এখানে লিখবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে প্যারাগ্রাফ চলে আসছে, যেহেতু একটু লেখাটা বড় হবে, তাহলে আমরা প্যারাগ্রাফ যেটা চলে আসছে প্যারাগ্রাফে রাখবো। বাস রাখার পরে তাহলে এটা কাস্টমার অবশ্যই লিখতে হবে, তাহলে আমরা কি এটা রিকোয়ার্ড দিয়ে রাখবো, রিকোয়ার্ড অন করে দিব। বাস করার পরে এখন ধরুন এখান থেকে আমাদের যে ডিসক্রিপশন, রেসপন্স, এগুলো আমাদের প্রয়োজন নেই। বাস আমরা ধরুন এইটুকু রাখলাম। বাস তারপর আমরা আবার এখানে নতুন করে কোশ্চেন নিব। নেওয়ার পরে পরবর্তী কোশ্চেন কি থাকবে, পরবর্তী কোশ্চেনটা আমরা কপি করে নিয়ে আসি। পরবর্তী কোশ্চেনটা আমরা কপি করে পেস্ট করে দিলাম। তাহলে এগুলো ধরুন আমরা একটু বোল্ড করে দিতে পারি, আমরা ধরুন এখান থেকে একটু বোল্ড করে দিলাম। বাস এখন আমরা পরবর্তী কোশ্চেন আসি। আসার পর এটা আমরা বোল্ড করে দিলাম। বাস পরবর্তী কোশ্চেনটা এখানে কি, রাইট ইউর কমেন্টস অ্যান্ড সাজেশন অ্যাবাউট আওয়ার প্রোডাক্টস ইন কম্পারিজন উইথ আদার কম্পিটিটর্স। তাহলে এখানে কি, যে অন্য অন্য প্রতিযোগীদের সাথে কম্পেয়ার করে যে আমাদের এই প্রোডাক্ট সম্বন্ধে কমেন্টস এবং সাজেশন লেখেন। তাহলে এখানে আমরা কাস্টমারকে এই কোশ্চেন দ্বারা কি বুঝেছি, যে অন্য অন্য যে কম্পিটিটর, মানে আমাদের এই প্রোডাক্টের যে আরো যে কম্পিটিটর যারা আছে, এখন তাদের সাথে কম্পেয়ার করে যে আমাদের এই প্রোডাক্ট সম্বন্ধে যে কমেন্টস এবং সাজেশনের বিষয়টা এখানে লিখতে বলছে আমরা এই কোশ্চেনের মাধ্যমে। তো এটা আমরা এখান থেকে বোল্ড করে দেওয়ার পর সেম এটা প্যারাগ্রাফ থাকবে। বাস তারপর এখান থেকে আমরা রিকোয়ার্ড অবশ্যই এটা ফিল আপ করতে হবে। বাস এই বিষয়গুলো আমরা দেখা দিলাম। বাস আবার আমরা এখানে প্লাসে গিয়ে আমরা পরবর্তী কোশ্চেন আসি। বাস তারপর এখন কোশ্চেনটা আমরা কপি করি, বাস পরবর্তী কোশ্চেন দিলাম। বাস এটা আমরা এখান থেকে সিলেক্ট করে বোল্ড করে দিই। তো এই কোশ্চেনটা ধরে এখানে কি বুঝেছি, আর ইউ স্যাটিসফাইড উইথ আওয়ার প্রোডাক্ট পারফরমেন্স। বাস এখানে যে আমাদের এই যে প্রোডাক্টের যে পারফরমেন্স, মানে প্রোডাক্টের যে কর্মদক্ষতা, যে এই ব্যাপারে কি আপনি সন্তুষ্ট নাকি আমাদের প্রোডাক্টের পারফরমেন্সে। যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে শেয়ার ইউর অপিনিয়ন, তাহলে আপনার মতামতটা আপনি এখানে আপনি শেয়ার করেন, আপনার মতামতটা আপনি জানান। তো সেটা ধরুন এখানে কাস্টমার করবে, লিখবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি দেখাতে পারি, যে আপনার মতামতের জন্য আমরা এখান থেকে যে ধরুন আমরা যদি একটু বড় হয় মতামত, তাহলে আমরা প্যারাগ্রাফ, আর যে ছোট হয় এটা তো আমরা প্যারাগ্রাফে ধরুন রাখলাম, এটা এই ক্ষেত্রে প্যারাগ্রাফে রাখলাম, যে মতামত এখন কাস্টমার লিখবে, সেই ক্ষেত্রে অবশ্যই ফিল আপ করবে, এটা আমরা রেকর্ডে রাখবো। বাস তারপরে আবার এখানে আমরা পরবর্তী কোশ্চেন আসি। বাস তারপরে কোশ্চেন এখানে আছে কি, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করি। বাস পরবর্তী কোশ্চেনটা আমরা এখান থেকে সেম ভাবে সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম। এখন এই কোশ্চেন দ্বারা কি বোঝানো হয়েছে, টেল আস সামথিং অ্যাবাউট ইউর শপিং এক্সপিরিয়েন্স টু বাই আওয়ার প্রোডাক্ট। যে আমাদের এই প্রোডাক্টটা যে আপনি ক্রয় করছেন, সেই ক্ষেত্রে আপনার এই কেনাকাটার যে অভিজ্ঞতাটা, তো সেইটা সেই সম্বন্ধে আপনি এখানে লেখেন। তাহলে কি বলছে, আবার বলতেছে আমি, যে আমাদের প্রোডাক্টটা যে আপনি কি করছেন, এখানে যে ক্রয় করছেন, যে সেই ক্ষেত্রে আপনার যে কেনাকাটার যে অভিজ্ঞতাটা সেই সম্বন্ধে আপনি এখানে লিখবেন। তো এইটা হচ্ছে এই বিষয়টা। বাস তাহলে এটা আমরা কি দেখাই দিব, এখানে আমরা প্যারাগ্রাফ দেখাই দিব। বাস এখানে তারপর আমরা এটা অবশ্যই লিখবে কাস্টমার, আমরা রিকোয়ার্ড রাখবো। বাস তারপর আবার এখানে আমরা যাই। তারপর এখানে কি কোশ্চেন থাকবে, আমরা এটা এখান থেকে কপি করলাম। বাস এখন আমরা এই কোশ্চেনটা দিলাম, এখানে কি, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে বাস এটা আমরা বোল্ড করে দিচ্ছি। বাস এই কোশ্চেন দ্বারা কি বোঝানো হয়েছে, উড ইউ লাইক টু কন্টিনিউ উইথ আওয়ার প্রোডাক্ট, ইফ নো হোয়াই।
তো এটা বোঝানো হয়েছে কি যে আমাদের প্রোডাক্টটা আপনি যদি কন্টিনিউভাবে আপনি পছন্দ করেন, যে আপনি কি আমাদের প্রোডাক্টটা কন্টিনিউভাবে পছন্দ করেন। যদি আপনি না করেন কন্টিনিউভাবে আমাদের পছন্দ এই প্রোডাক্টটা, তাহলে সেক্ষেত্রে কেন পছন্দ করেন না সেই কারণটা লিখতে হবে। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এখন এটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে রাখলাম, রিকোয়ার্ড আমরা অন করে দিলাম। বাস তারপরে কোশ্চেন আমরা চলে যাই। বাস তার পরবর্তী কোশ্চেন আমরা আমাদের এটা লাস্ট কোশ্চেন এটা কপি করে এখানে নিয়ে আসলাম, আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে বোর্ড করে দিলাম। বাস এই লাস্ট কোশ্চেনটা আমাদের এখানে কি যে হোয়াট কাইন্ড অফ চেঞ্জ উড ইউ লাইক টু সি ইন আওয়ার প্রোডাক্ট সো অ্যাজ দ্য এনহান্স ইউর স্যাটিসফ্যাকশন লেভেল। তো এটা কি বুঝেছে এখানে, আমাদের প্রোডাক্টগুলো যদি আপনি পছন্দ করেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি ধরনের চেঞ্জ করলে আপনার যে স্যাটিসফ্যাকশন লেভেলটা আর বাড়বে। তো বিষয়টা আমি আরেকবার বলতেছি, যেখানে আমাদের যে প্রোডাক্টটা আপনি এখান থেকে কি করতেছেন, আপনি যে পছন্দ করতেছেন, তো এটার মধ্যে আমরা যদি কি চেঞ্জ করি যে আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা কি হবে আরো বাড়বে। তো এটাই সেই কোশ্চেনটা, বা সেটা এখানে প্যারাগ্রাফ থাকবে, এখানে কাস্টমার লিখবে, বাস আমরা এটাও কি রিকোয়ার্ড রাখবো। বাস তারপর এখানে আমাদের কিন্তু কোশ্চেনের পর্বগুলো শেষ। তাহলে এখানে আমরা যে এখানে এই যে কোশ্চেনগুলো আমাদের একটা প্রোডাক্টের সার্ভে ফর্ম আমরা তৈরি করার জন্য এই কোশ্চেনগুলো আমরা সেট করতে পারি একটা কাস্টমারের জন্য, যে কাস্টমারের কি কি বিষয়গুলো থাকবে যে সেগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম। বাস দেওয়ার পরে এখন ধরুন এখান থেকে যে আমরা কি করব, এটার মধ্যে ধরুন আমরা এই ফর্মটাকে সাজানোর জন্য আমরা থিম ইউজ করতে পারি। আর থিম ইউজ করার জন্য আমরা এই যে এখান থেকে আমরা কাস্টমাইজ থিম এখানে গেলাম, যার পর এখান থেকে ধরুন আপনি যে এখান থেকে হেডারের জন্য কিরকম স্টাইল দিবেন এখান থেকে দিতে পারেন, কিন্তু অপশন আছে হেডার স্টাইল, এগুলো আপনি এখানে চেঞ্জ করে নিজের মধ্যে দিয়ে নেবেন, তারও বিষয় দেওয়া আছে, এগুলো আপনি এখান থেকে দিতে পারেন। তারপরে ধরুন এখান থেকে আমরা হেডারের জন্য এখানে কি করবো, চুজ ইমেজ দিব। তো এখান থেকে দেওয়ার জন্য আপনি আপলোড করে দিতে পারেন বা আপনার গুগল ফটো থেকে দিতে পারেন। তারপরে থিম থেকে এখান থেকে যেটা দরকার, বা আমি ধরুন আদার থেকে একটা দিয়ে দিচ্ছি। বাস এখানে আমি আসি, আসার পরে ধরুন এখান থেকে কোনটা দেবো, ধরুন এখান থেকে ধরুন আমি এটাই দিলাম। বাস ইনসাইডে ক্লিক করি, বাস তাহলে এখানে আমি কি করলাম, একটা থিম দিয়ে দিলাম। মানে আপনার চয়েসেবল আপনার এই ফর্মের সাথে যেটা ম্যাচিং হয় সেই ধরনের আপনি এখানে থিম দিয়ে দেবেন। বাস তারপর এটা থিম দেওয়ার পরে এখন আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখন এই ফর্মটা কিভাবে কাস্টমাররা ফিল আপ করবে, যে আপনি এখান থেকে আপনার প্রোডাক্টের যে ফিডব্যাকটা কাস্টমারের কাছে নেবেন, সেক্ষেত্রে তো এটা কাস্টমারের কাছে আপনার শেয়ার করতে হবে। আর সেটা ধরুন যে আপনার করার জন্য কি করতে হবে, আমাদের এই যে এখানে সেন্ড অপশন থেকে করতে হবে। তাহলে এখন যদি আমরা এই যে সেন্ডে চলে আসি, বা সেন্ডে চলে আসলে এখান থেকে ধরুন আপনার কি করতে পারেন, এই যে এখান থেকে ইমেল, তো এখানে আপনার ধরেন যে এখানে এন্টার নেম ও ইমেল অ্যাড্রেস, আপনি এখানে ধরুন ইমেল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে আপনি যার ইমেল অ্যাড্রেস দিবেন তার ইমেল দিয়ে সেন্ডে ক্লিক করে তার সাথে আপনি সরাসরি ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারেন। বাস ইমেল ছাড়া আমরা যদি এই যে এখানে আসি, এটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে শেয়ার করা। এখন এই লিঙ্কটাকে যে শর্ট টেন ইউআরএল ক্লিক করে লিঙ্কটা শর্ট টেন হয়ে গেল, হওয়ার পরে এই লিঙ্কটা আপনি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি, বা এই যে কপিতে ক্লিক করে বাস লিঙ্কটা কপি করলেন। কপি করার পরে এই লিঙ্কটাকে ইচ্ছা করলে আমরা এই যে বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে, মানে আপনি যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা ব্লগ সাইটে আপনি ইচ্ছা করলে এই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন, বা অথবা ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা যেখানে প্রয়োজন এই লিঙ্কটা শেয়ার করলে সেই লিঙ্কে মনে করেন ক্লিক করার পরে কি করবে, এই লিঙ্কটা যখন ওপেন হবে, ওপেন হলে তখন আপনার ভিজিটররা এই ফর্মটা ফিল আপ করে আপনার প্রোডাক্ট সম্বন্ধে তারা কি করতে পারে, মতামত দিতে পারে তারা। তাহলে এখন ধর এই লিঙ্কটা যদি আমি এখানে পেস্ট করি, করার পরে এন্টার প্রেস করি, এখন কিন্তু এই ধরনের এখান থেকে ফর্মটা ওপেন হয়ে গেল। বাস ফর্মটা ওপেন হওয়ার পর এখন এই যে কাস্টমার এখানে কি করবে, প্রথমে এই যে এখানে ফার্স্ট নেম দিবে, তাহলে এখানে ধরেন আমি ফার্স্ট নেম দিলাম কি জসিম, লাস্ট নেম উদ্দিন, তাহলে আমরা লাস্ট টাইম দিলাম না স্টার, লাস্ট টাইম না দিলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না। আমি দেখাচ্ছি, লাস্ট টাইমটা ধরুন এখানে ব্ল্যাঙ্ক রাখলাম। তারপর এখানে অ্যাড্রেস ধরুন যে এখানে ম্যান্ডেটরি না দিলেও হবে, এই যে যেহেতু স্টার দেওয়া নেই, তাহলে অ্যাড্রেস ধরুন এখান থেকে জাস্ট এখানে কি আমরা দিয়ে দিলাম, এখানে ধরুন একটা কিছু দিলাম, কন্ট্যাক্ট নাম্বার মাস দিতে হবে, তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা আমরা গ্যাপ রাখলাম, ধরুন দেখে আমরা এটা ফাঁকা রাখলে কিন্তু সাবমিট হবে না। আমি ইমেলটা ধরুন দিচ্ছি, এখানে ধরুন আমি একটু দেখাচ্ছি যেটা ইমেল নাম্বারটা, এখানে ধরুন @ দিলাম না, তাহলে জিমেল আমি ধরুন দেখি .com দিলাম, কিন্তু ইমেল অ্যাড্রেসটা কিন্তু হইল না, এই যে নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু ভ্যালিড ইমেল অ্যাড্রেস না। তাহলে এখন মনে করেন আমি যদি এখান থেকে মনে করেন আমি এখানে যে @ দিয়ে দিই, বাস এখন কিন্তু দেন এরর যাচ্ছে না। আবার যদি আমি এখানে ডটটাও বাদ দিয়ে দিই, ডটটা বাদ দিয়ে দিলাম, এখন ওই যে নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, তাহলে এখানে কি অবশ্যই আপনার ডট আর কিন্তু মার্ক দিতেই হবে। বাস তারপর এখান থেকে এই যে হাউ লং ইউর প্রোডাক্ট এবং হয়, তাহলে এগুলো আপনার প্রোডাক্টটা কত ইউজ করেছেন কেন, সেগুলো কিন্তু আপনি এখানে লিখে দিবেন, বাস এগুলো লিখতে হবে। তারপরে যে আরো যে কোশ্চেনগুলো আছে এগুলো সব বিষয়গুলো যেগুলো আপনি উত্তর লিখে দিবেন, বাস এগুলোতে যে মার্ক দিতে হবে, স্টার দেওয়া আছে কিন্তু
প্রত্যেকটা জায়গায় ফিল আপ করতে হবে, এগুলো ধরনের যে আছে বাস আপনার মতো করে ফিল আপ করে দেবেন। এখন ফিল আপ করার পরে আপনি যে ফিল আপ করলেন এগুলো মনে করেন আপনি এখান থেকে আপনার এই যে মনে করেন আবার ক্লিয়ার করে দেবেন ফর্মটা, তাহলে এই যে ক্লিয়ার ফর্মে ক্লিক করলে আবার ক্লিয়ারে নতুন করে ফিল আপ করতে পারবেন। তা আমি ফিল আপ করবো না, আমি সাবমিট করবো। তো আমি সাবমিটে ক্লিক করি, কিন্তু এই যে লাস্ট নেম দিলে লাস্ট নেম ছাড়া কিন্তু নিবে না। তাই লাস্ট নেম আমি দিয়ে দিলাম জসিমউদ্দিন। বাস এখন যদি মনে করেন আমি সাবমিটে আসি, এখন কি এই যে কন্ট্যাক্ট নাম্বার মাস বৃদ্ধি হবে, বাস এখন ধরুন দিয়ে দিলাম। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, তারপরে এখানে কি এই যে প্রোডাক্ট এটা কিন্তু দেই না, এটাও দিতে হবে, কোনো ফিল ফাঁকা রাখা যাবে না, যেগুলো স্টার্ট দেওয়া আছে। আমরা এখন সাবমিটে ক্লিক করি, বাস এখন কিন্তু সাবমিট হয়ে গেল। দেখেন ইউর রেসপন্স হ্যাভ বিন রেকর্ডেড হয়ে গেছে, এটা হয়ে গেল। এখন এই যে এখানে যে আপনার সাবমিট হওয়ার পরে এই যে মেসেজটা যেটা আসে ইউর রেসপন্স হ্যাভ বিন রেকর্ডেড, এখন আপনি চান যে এখানে আপনার এই মেসেজটা আপনি এখান থেকে এডিট করে দিবেন, যে আপনি সাবমিট হওয়ার পরে এখানে আপনার মতো করে আপনি একটা মেসেজ এখানে ধরুন যে ইচ্ছাগুলো এডিট করে দিতে পারেন, যে এখানে আপনি কীরকম দিবেন। ধরুন আমি এখানে চলে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি এই যে কোথায় চলে যাবো সেটিং অপশনে। তো সেটিং আসার পরে ধরুন আমরা যদি এখানে এই যে আমরা চলে আসি কোথায় আমাদের এই যে প্রেজেন্টেশন অপশন, আমরা প্রেজেন্টেশন অপশন আমরা এই যে এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে এই যে আপনার অপশন আসে কনফার্মেশন মেসেজ, এটা আমাদের যেটা আসে এটা হচ্ছে কনফার্মেশন মেসেজটা, এটা আমরা এখান থেকে যে এডিট করতে হবে এডিটে যাবো, তারপরে এখানে লেখা দেবেন। তাহলে আমার এখানে ধরুন আমার নোটপ্যাডে লেখা আছে যে থ্যাংক ইউ, আমি এটা লেখা রাখছি, এখান থেকে আমি কপি করে তখন এখানে আমি পেস্ট করে দিলাম। করার পর এখন আমি সেভ করি। বাস এখন যদি মনে করেন আমরা এখানে আসি, আসার পরে যে সাবমিট অ্যানাদার রেসপন্স এটা ক্লিক করে এখন এখান থেকে ধর কাস্টমার তার নেম, বাস একটা কিছু লিখলো অ্যাড্রেস, বাস তারপর এখানে ইমেল, বাস তারপরে এগুলো বাকি বিষয়গুলো, বাস এখানে ধরুন কাস্টমার ফিল আপ করতেছে, বাকি বিষয়গুলো ফিল আপ করে লাস্টে এখন যদি সাবমিটে ক্লিক করে বাস এই দেন কোনো থ্যাংক ইউ ইউর কমপ্লিটিং দ্য সার্ভে, এই যে আমরা যে মেসেজটা দিলাম এই চলে আসছে কনফার্মেশন মেসেজটা। এইভাবে বিষয়গুলো আপনি এখান থেকে এডিট করে দেখতে পারেন। বাস এখন ধরুন আমরা কিন্তু এখান থেকে যে বিষয়টা দেখলাম যে কীভাবে এখান থেকে কাস্টমার ফিল আপ করবে বিষয়টা, ফর্মটা সাবমিট অ্যানাদার রেসপন্সে গেলে বাস আবার এই যে নতুন করে ফর্ম চলে আসছে, চলে আসলে এটা ফিল আপ করবে। তাহলে এখানে ধরেন যে এই যে আমরা যেগুলো এখানে দুইটা রেকর্ড কাস্টমার ফিল আপ করলো সেই ডাটাগুলো দেখার জন্য আমরা এই যে রেসপন্সে এখানে যেটা আসবে এই যে রেসপন্স টু লেখা আছে, আমরা এখানে যাবো, যার পরে এই যে এখানে দেখতে পারেন এই যে এখানে সামারি এখানে দেখাচ্ছে, এই যে ধরুন এখানে জসিম কামাল ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে ধরুন বাকি বিষয়গুলো যে দুইটা ইমেল, এই যে দুইটা ইমেল দুইটা মোবাইল নাম্বার দেওয়া আছে, এইভাবে দেখতে পারেন। অথবা আপনি কোশ্চেন আকারে দেখতে পারেন, এই যে আপনি কোশ্চেন আকারে দেখতে গেলে যে কামাল জসিম, আবার যদি আপনি এখানে যান ফার্স্ট নেমের জায়গায় আপনার কন্ট্যাক্ট নাম্বার, এই দেন কন্ট্যাক্ট নাম্বার দুইটা দেওয়া আছে, যে দুইটা ফিল আপ করলাম দুইটা। তারপরে এখানে ইন্ডিভিজুয়াল আপনি দেখতে গেলে ইন্ডিভিজুয়ালি এইভাবে দেখতে পারেন, অপশন দেওয়া আছে। বাস তারপরে আমরা চাইলে এই যে এখানে রেসপন্সে যে ডাটাগুলো আমরা এখানে কাস্টমার ফিল আপ করে ডাটাগুলো সামারি কোশ্চেন বা ইন্ডিভিজুয়ালি এখান থেকে দেখা ছাড়াও আমরা চাইলে ধরুন এখানে কি করতে পারি গুগল শিটের মধ্যেও দেখতে পারি। আর সেটা দেখার জন্য এই যে লিঙ্ক করে দিতে হবে, লিঙ্ক টু শিট, আমরা লিঙ্ক টু শিটে ক্লিক করব। ক্লিক করার পরে যে ক্রিয়েট নিউ স্প্রেডশিট, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। এখন ধরেন এখান থেকে কিন্তু আমাদের এই যে গুগল শিটে ডাটাগুলো চলে আসছে, দেখেন টাইম স্ট্যাম্প করার সময় করছি, তারপর আমাদের যে বাকি বিষয়গুলো চলে আসছে এখানে, এবার কিন্তু আমরা গুগল শিটের মধ্যে দেখতে পারি। বাস গুগল শিটে দেখার পরে বাস এখন এখান থেকে গুগল শিট থেকে আপনারা ধরেন ইজিলি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো সব বিষয়গুলো আমরা গুগল শিটে দেখা করতে পারি, এখান থেকে ধরেন এই ডাটাগুলো এখানে আসলে এখান থেকে সব বিষয় করতে পারি। বাস এই যেখানে আপনার ফাইলে গিয়ে ধরেন আপনার প্রিন্টের অপশন আছে, প্রিন্টের অপশন থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। বাস তারপর আপনার এই ডাটাগুলা এখন আমরা যখন এখানে গুগল ফর্মে কাজ করি বা আমরা এখানে যাই করি সব বিষয়গুলো আমাদের গুগল ড্রাইভে কিন্তু থাকে। তো এখন মনে করেন এখান থেকে আপনি ইচ্ছে করলে এই যে অপশন দেওয়া আছে এখানে যে মুভ, আপনি মুভে ক্লিক করে বাস এটা ধরেন আপনি এখানে মুভ করতে পারেন। এখন ধরেন আপনি ইচ্ছে করলে এই যে এখানে সাজেশন ফোল্ডার, আপনি গুগল ড্রাইভের কোন ফোল্ডারে মুভ করবেন ইচ্ছা করলে স্টার করে রাখতে পারেন। তারপর আপনি অল লোকেশনে অন্য কোন লোকেশন আপনি ইচ্ছা করলে মুভ করে রাখতে পারেন আপনার শিটটাকে। কিন্তু এখন যদি মনে করেন আমরা এই যে গুগল ড্রাইভে আসি, গুগল ড্রাইভে আসলে কিন্তু আমাদের এই যে ডাটাটা, এই যে প্রোডাক্ট, এই যে সার্ভে ফর্মের ডাটাটা, এটা কিন্তু সরাসরি আমাদের এই ড্রাইভে এখানে আসছে। এখান থেকে মনে করেন আমরা এই যে ফোল্ডারগুলো আছে ফোল্ডারে মুভ করতে পারি, যেটা আমি বললাম আর কি। আর সেটা করার জন্য আমরা বলছি এই যে এখানে মুভে চলে আসলে, এই যে মুভে চলে আসলে এই যে ফোল্ডারগুলো আমার এখানে দেওয়া আছে, এই যে ফোল্ডার, এই দেন বাংলাদেশ, তারপরে এই যে এই ফোল্ডারগুলো কিন্তু আমার এই যে এখানে গুগল ড্রাইভে দেওয়া আছে, এই ফোল্ডারগুলো তো আমরা মুভ করতে পারি। তাই আপনি সরাসরি এখানে মুভ না করে, তাহলে আমার এখানে যা আসছে সেটা দেখার জন্য আমি যদি মনে করেন এখান থেকে একটু সার্চ দিই, ধরুন আমি এখান থেকে একটু সার্চ দিলে বুঝতে পারবো এই যে প্রোডাক্ট সার্ভে ফর্ম, আমি ধরুন এটা লিখে যদি একটু সার্চ দিই ড্রাইভে এসে, এই যে এখান থেকে সার্চ দিলাম প্রোডাক্ট সার্ভে ফর্ম লিখে সার্চ দিলে এখানে ধরুন আমি দেখতে পারবো এই যে প্রোডাক্ট সার্ভে ফর্ম, এটা পাশাপাশি ফর্মটা আসছে। মানে আমরা যাই কাজই করি গুগল ফর্মে সবগুলো আমাদের গুগল ড্রাইভে কিন্তু এখানে অটোমেটিক সেভ হয়ে যায়। এই আমার ফর্মটা পাশাপাশি আমার এই যে এক্সেলের শিটটা, এখন এখানে ডাবল ক্লিক করলে এই ধরুন আপনি কিন্তু দেখতে পারতেছেন।
এইভাবে কিন্তু এখানে বিষয়গুলো কাজ করে, আপনারা এখান থেকে দেখে নেবেন, বা বিষয়গুলো আমি দেখাই দিলাম। তাহলে এখান থেকে আমরা এইভাবে গুগল শিটের ভিতরে আমরা ইচ্ছা করে ডাটাগুলো নিয়ে আসতে পারি। এটা আমরা ক্লোজ করে দিলাম, বাস ক্লোজ করার পরে এই যে ভিউ শিট আগে কিন্তু লিঙ্ক করে দেওয়ার পর ভিউ চলে আসছে। বাস তারপরে যদি আমরা এই পাশে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা আনলিঙ্ক, আমরা যদি এক্সেল থেকে মানে গুগল শিট থেকে আনলিঙ্ক করতে গেলে করতে পারি। তারপর আমরা ডাউনলোড করতে পারি আমাদের এই গুগল শিট ডাটাগুলো, ইচ্ছা করলে আমরা CSV ফরম্যাটে আমরা ইচ্ছা করে ডাউনলোড করে রাখতে পারি। তারপর আমরা প্রিন্ট, আমরা এখান থেকে সমস্ত রেসপন্সগুলো প্রিন্ট করতে পারি ডাটাগুলো। তারপরে ডিলেট অল রেসপন্স, এই যেগুলো ফিল আপ করলাম, এই দুইটা কাস্টমার ফিল আপ করছে, এখানে আবার আরও ফিল আপ করলে আপনি ইচ্ছা করলে এগুলো রেসপন্সগুলো ডিলিট করে দিতে পারেন। এখনও দেওয়া আছে, কিন্তু ডিলিট করার সময় অবশ্যই সাবধান, যে আপনি যদি মনে করেন আপনার প্রয়োজনীয়টা তাহলে অবশ্যই ডিলিট করবেন না, আর যদি এমন প্রয়োজন না আপনি ডিলিট করতে পারেন। বাস এই অপশনগুলো। তারপরে এই যে এখানে প্রিন্টের অপশন, এখান থেকে প্রিন্ট করতে পারেন, এখান থেকে ডিলিট করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো করতে পারেন এখান থেকে। বাস তাহলে আমরা এখান থেকে এই বিষয়গুলো জানলাম, এখান থেকে আমরা করতে পারি। বাস তারপরে মনে করেন এখান থেকে যে আমরা যেখানে আসলে এই যে কোশ্চেনের ডাটাগুলো যদি এখন আপনি এগুলো করার পরে আপনি প্রিভিউ করে দেখতে চান, তাহলে এই যে প্রিভিউর অপশন, আপনি প্রিভিউ করে দেখে নিতে পারেন যে এখান থেকে ফর্মটা কীরকম দেখা যাবে। তাহলে এই যে ফর্মটা এরকম দেখা যাবে, আপনি এখান থেকে ধরুন টেস্ট করে দেখতে পারেন যে মানে ফর্মটা ফিল আপ করার পরে সাবমিটে ক্লিক করে আপনি দেখতে পারেন। কিন্তু যখন আপনি শেয়ার করবেন তখন আপনি কোথায় চলে যাবেন, এই যে সেন্ড অপশনে, এখান থেকে যে আপনি সরাসরি ইমেলের মাধ্যমে বা আপনি এই যে এখান থেকে এসে আপনি এই যে লিঙ্কটা শর্ট করে, এই লিঙ্কটা আপনি ইচ্ছা করলে যেখানে প্রয়োজন আপনি সেখানে সোশ্যাল অ্যাকাউন্টে বা আপনার কোনো যে ব্লগ সাইটে বা আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যেখানে প্রয়োজন আপনি শেয়ার করলে সেখানকার কাস্টমাররা আপনার এই প্রোডাক্ট সম্বন্ধে মতামত দিতে পারবে। তো এটা তারপরে গেলে কিন্তু আমরা ওয়েবসাইটে শেয়ার করতে পারি, যেখানে এসে এমবেড HTML, এই যে HTML কোডটা আপনি এখান থেকে কপি করেন আপনার ওয়েবসাইটে ব্যবহার করলে ওয়েবসাইটের ভিজিটর কাছ থেকে আচ্ছাগুলো আপনার ফিডব্যাক নিতে পারবেন আপনার প্রোডাক্ট সম্বন্ধে। বাস এই যে বিষয়গুলো দেওয়া আছে এখান থেকে আমরা করতে পারি। তারপরে যদি আমরা চাই যে এখানে কি করার জন্য আমাদের এই ফর্মটা ধরুন আমরা এখান থেকে যে মুভ করতে আমাদের গুগল ড্রাইভের বিভিন্ন ফোল্ডারে আমরা কিন্তু সরাসরি এখান থেকে যে মুভ করতে পারি, যে মুভ ফোল্ডারে যে বাস এখান থেকে আপনি কোথায় মুভ করবেন, এই যে কোন ফোল্ডারে, বা আপনি থেকে স্টার করতে পারেন, অথবা অল লোকেশনে এখান থেকে আমরা মুভ করতে পারি। আবার এখান থেকে আপনি ইচ্ছা করলে স্টার করে রাখতে পারেন, যে আপনার যদি এটা গুরুত্বপূর্ণ ফর্ম হয়ে থাকে আপনি স্টার করে রাখতে পারেন, এই অপশন দেওয়া আছে। তারপরে এখন ধরেন আপনার যখন এটা আপনি কাস্টমারের কাছে আপনি এটা শেয়ার করবেন আপনার ভিজিটরের কাছে, তখন আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি কি করার জন্য যে আপনি একটা সময় পরে যে আপনি কি করবেন, এটা আপনি স্টপ করে রাখবেন যাতে আপনার কাস্টমার আর কোনোটা ফর্মটা ফিল আপ করতে না পারে। সেই ক্ষেত্রে এই যে রেসপন্সে আসবেন, আসার পরে এই যে অপশন অ্যাকসেপ্ট রেসপন্স, এটা কিন্তু অন করা আছে। আপনি যদি এটা এখান থেকে দেন কি করে দেন, এটা অফ করে দেন, অফ করে দিলে যে নট এক্সপেক্টিং রেসপন্স এটা অফ করা আছে। এখন কিন্তু কাস্টমার ফর্ম ফিল আপ করতে পারবে না কেন, অফ করা থাকলে। এখন ধরুন আমরা যদি এই যেখানে আসি, আসার পরে ধরুন আমরা যদি এটা রিলোড দিই, রিলোড দিলে এই যে ধরুন এরকম চলে আসছে, রিলোড দিলে এরকম চলে আসছে। কারণ কেন, দিস ফ্রম প্রোডাক্ট সার্ভে এই যে কাস্টমার ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টিং বলছে রিজিউম কালেক্টিং রেসপন্স, এটা আপনাকে রিজিউম করতে বলছে, এটা লঙ্গার না বর্তমানে। কেন আমরা এটা এই যে এখান থেকে সেটা আমরা কি করছি, অফ করে রাখছি, এই কারণে এই মেসেজটা দেখাচ্ছে। এখন যদি আবার ধরুন এটা আমরা এখান থেকে অন করে দিই, অন করে দিয়ে আমরা এখানে চলে আসি, আবার রিলোড দিই, দেখবেন আবার কিন্তু এটা আগের মতো হয়ে গেছে, এই দেখেন আবার আগের মতো কিন্তু ফর্মটা ওপেন হয়ে গেল। তো এইভাবে চাইলে আপনি ইচ্ছা করলে একটা পর্যায়ে পরে আপনি যখন প্রয়োজন না তখন কিন্তু আপনি রেসপন্স আপনি ইচ্ছা করলে এখান থেকে অফ করে দিতে পারেন, বাস এটা আপনার প্রয়োজন অনুসারে। বাস তারপরে ধরেন আমরা কিন্তু এখানে এই দিকে আসলে তো এগুলো তো আমরা দেখলামে, এগুলো করতে পারি। এছাড়া কিন্তু আমরা এই যে এখানে থ্রি ডট এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন দেওয়া আছে, এগুলো মেকে কপি, আপনি একটা কপি করতে পারেন ইচ্ছা করলে, আপনি এটা যদি ট্রাশে মুভ করতে পারেন। তারপরে গেট প্রি ফিল্ডিং, এটা কি কাজ করে যে আপনার এই ফর্মটা ধরেন যে কীভাবে কাস্টমাররা ফিল আপ করবে, তো সেটার একটা আপনার স্যাম্পল ইচ্ছা করলে আপনি একটা করে দিতে পারেন। তো করে দিয়ে তারপর আপনি ইচ্ছা করলে এখানে আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন। এতে কি হবে, কাস্টমাররা যখন ফর্মটা ফিল আপ করবে তখন তারা একটা যে ফর্ম দেখতে পারবে যে কীভাবে ফিল আপ করতে হবে, বা তার একটা স্যাম্পল দেখে ওই অনুসারে তারা ফিল আপ করতে হবে, এটা হচ্ছে এই বিষয়টা। তারপর প্রিন্ট করতে পারেন। তারপরে অ্যাড কোলাবোরেটে গিয়ে এখানে অ্যাড কোলাবোরেটে গিয়ে ইচ্ছা করলে আপনি এখান থেকে কোলাবোরেট করতে পারেন, অপশন দেওয়া আছে যে এখান থেকে যার কাছে করবেন তার কাছে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন। তারপর আমরা এখানে আসলে এখান থেকে মনে করেন আমরা ইচ্ছা করলে এই যে কিবোর্ড শর্টকাট অ্যাডঅনস ইউজ করতে পারি। তারপরে আপনি এই কিবোর্ড শর্টকাটে গিয়ে আপনি এই যে এখান থেকে বিভিন্ন শর্টকাটের মাধ্যমে ইচ্ছা করলে আপনি এই গুগল ফর্মে আপনার এই সার্ভে রিপোর্টের জন্য শর্টকাটে ইউজ করে আপনি কাজ করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তো এই বিষয়গুলো তারপরে আন্ডারলোড আমরা করতে পারি কোনো কিছুর মধ্যে, বাস এইভাবে। তাইলে এই যে এখানে ধরেন যে এখান থেকে আমি আপনাদের যেভাবে দেখালাম, তো এইভাবে আমরা এই গুগল ফর্ম ইউজ করার মাধ্যমে এখান থেকে আমরা খুব ইজিলিভাবে কী করতে পারি যে আমাদের একটা এই সার্ভে ফর্ম সেটা আমরা প্রোডাক্ট দিয়ে দেখালাম। এখন প্রোডাক্ট দিয়ে করতে পারলে আপনি অন্য যে কোনো ধরনের আপনি এই সার্ভে ফর্ম আপনি কিন্তু ইজিলি তৈরি করতে পারবেন। বাস তাইলে এই হচ্ছে আমাদের এখনকার বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট প্রোডাক্ট সার্ভে ফর্ম ইউজিং গুগল ফর্ম, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।
Thanks everybody.